18 ঘন্টা ওয়াটার ফাস্টিং করার পর দুপুরে খাবার রেডি করছি। তো ভাবলাম যে ভিডিওটি আপনার সাথে শেয়ার করি। যারা ওয়াটার ফাস্টিং করে দ্রুত ওজন কমাতে চাচ্ছেন, তো ভিডিওটি তাদের জন্য খুবই হেল্পফুল হবে। আচ্ছা, তো প্রথমে হচ্ছে এখানে আমি 1 চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়েছি। আপনারা অনেকেই জানেন যে আমি কিন্তু সয়াবিন তেল খাই না, কিন্তু অনেকেরই বাসায় কিন্তু সয়াবিন তেল দিয়ে রান্না করা হয়। কারণ হচ্ছে অনেক আপুরা কিন্তু ইনবক্সে এসে মানে টেক্সট করেছেন যে আপু আমাদের বাসায় তো সয়াবিন তেল দিয়ে রান্না করা হয়, সেই ক্ষেত্রে কি করব। তো যাদের বাসায় সয়াবিন তেল দিয়ে রান্না করা হয়, তো তাদেরকে বলবো এই পরিমাণে সয়াবিন তেল ব্যবহার করার জন্য। এর থেকে কিন্তু বেশি পরিমাণে ব্যবহার করবেন না, কারণ অনেক সয়াবিন তেল খেয়ে, প্রসেস ফুড খেয়ে, তারপরে হচ্ছে ভাজা পোড়া খেয়ে কিন্তু আজকে আপনার শরীরকে অনেক মোটা বানাইছেন। যাই হোক, তো ওয়াটার ফাস্টিং হচ্ছে যাদের হাইট অনুযায়ী 10 কেজি, 15 কেজি বা 20 কেজি বা এর থেকে বেশি, তো তারা কিন্তু ওয়াটার ফাস্টিংটা করতে পারেন। ওয়াটার ফাস্টিং হয় হচ্ছে আপনার গিয়ে 18 ঘন্টা, কেউ করে 20 ঘন্টা বা কেউ করে হচ্ছে 22 ঘন্টা। কিন্তু আমার কাছে মনে হয় সব থেকে হচ্ছে 18 ঘন্টা বেস্ট, কারণ আপনি 18 ঘন্টা ফাস্টিং করবেন আর 6 ঘন্টার মধ্যে হচ্ছে আপনি খাবার খাবেন। যারা নতুন তাদের জন্য এটা খুবই ভালো হবে। ধরেন যে আপনি 6টা থেকে 7টার মধ্যে খাবার কমপ্লিট করলেন, দেন রাতে ঘুমানোর আগ পর্যন্ত আপনি ধরেন যে পানি পান করতে পারেন। দেন পানির সাথে হচ্ছে আপনি একটু হিমালয়ান পিঙ্ক সল্ট ব্যবহার করতে পারেন বা ডিটক্স ওয়াটার খেতে পারেন। তারপরে হচ্ছে ঘি কফি খেতে পারেন, গ্রিন টি খেতে পারেন। কিন্তু রাতে চা কফি না খাওয়াটাই ভালো, কারণ হচ্ছে দেখা গেলো একটু ঘুম দেরিতে আসলো। তো 10টা বা 10:30টার দিকে আপনি হচ্ছে ঘুমায় যাবেন। দেন সকালবেলা উঠে হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে একটু পানি পান করলেন। দেন তারপরে হচ্ছে আপনি 40 মিনিটের জন্য হাঁটতে যেতে পারেন অথবা ব্যায়াম করতে পারেন। তারপরে এসে আপনি কিন্তু চিয়া সিডের পানি খেতে পারেন অথবা গ্রিন টি খেতে পারেন, ব্ল্যাক টি খেতে পারেন, ঘি কফি খেতে পারেন, বা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত আপনার ফাস্টিং আওয়ারটা শেষ না হচ্ছে ততক্ষণ আপনি হচ্ছে ডিটক্স ওয়াটার খেতে পারেন, গ্রিন জুস খেতে পারেন। এইভাবে হচ্ছে আপনি 1 সপ্তাহ বা 6 দিন ওয়াটার ফাস্টিং করে দেখতে পারেন। আপনার কিন্তু হচ্ছে 4 থেকে 5 কেজি ওজন কমবে বা আরও কমতে পারে। মানে এক একজনের শরীরের মেটাবলিজম এক এক ধরনের হয়। কারোর ওজন বেশি কমতে পারে, কারো ওজন কমও কমতে পারে। যাই হোক, তো এইদিকে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু চিংড়ি মাছটা রান্না করা শেষ। তো আপনারা কিন্তু এইভাবেই হচ্ছে সবসময় রান্না করবেন, একটা হেলদি একটা লাইফস্টাইলে বা ডায়েটও হোক না কেন। তো ওয়াটার ফাস্টিংয়ের খাবার থাকবে কি কি? প্রচুর পরিমাণে শাক সবজি। তো এইখানে হচ্ছে আমি শাক সবজি নিছি, মানে শাকই নিছি, কারণ যেহেতু সবজির দাম অনেক বেশি বর্তমানে বাজারে। আর রাখতে হবে ডিম, আর রাখতে হবে মাছ, মাংস, সালাদ, এইগুলাই রাখতে হবে। কিছু বাদামও রাখতে পারেন, যেমন চীনা বাদাম, কাঠবাদাম, এগুলা। তো এই 6 ঘন্টার মধ্যে আপনি হচ্ছে খেতে পারবেন, 2 বেলাও খেতে পারবেন অথবা 3 বেলাও কিন্তু আপনি খেতে পারবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু হচ্ছে খাবারগুলা ঠিক এইরকম হবে: ভাত, রুটি, এগুলো একদমই খাওয়া যাবে না। বাহিরের কোনো প্রসেস ফুড, তারপরে হচ্ছে কোমল পানি, এগুলা কিন্তু খাওয়া যাবে না। আপনি যদি এগুলা খান তাহলে কিন্তু আপনার ওজন কমবে না। তো ডায়েট সবসময় হচ্ছে সঠিক নিয়মে করবেন, ডায়েটের মধ্যে কোনো চিট ডে রাখা যাবে না। আর যদি ওয়াটার ফাস্টিংয়ের ফুল ডায়েটের ভিডিওটি চান তাহলে কিন্তু অবশ্যই আপনার সাথে শেয়ার করব। তো আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।